আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের 13তম ক্লাস, কোরআন বুঝতে সহজ আরবি ব্যাকরণ, এই সিরিজের 13 নম্বর ক্লাস। আজকে ক্লাস নেবেন আমাদের উস্তাদ মাহমুদ হোসেন তাজ ভাই। তো আপনি এখন শুরু করতে পারেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই কোর্সের প্রায় শেষ পর্যায়ে আসার তৌফিক দান করলেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা ফেলের মোটামুটি আলোচনা শেষ করেছি, আর আমরা কিছু আলোচনা করেছিলাম বাব নিয়ে। বাব, তো আমরা 5টা বাব পড়েছিলাম। নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, এই 5টি বাব। তো এই বিষয়ে আমাদের আরো কিছু জানতে হবে। তো আমরা ইতিপূর্বে 5টি বাব শিখেছি, এখন আরো কিছু বহুল ব্যবহৃত বাব শিখবো ইনশাআল্লাহ। তার আগে কিছু বিষয় আমাদের জেনে নিতে হবে, যেমন সুলাহি মুজাররদ, সুলাসি মুজাররাদ। সুলাসি। হ্যাঁ, হ্যাঁ, সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট। হ্যাঁ, 3 অক্ষর বিশিষ্ট। এবং মুজাররাদ মানে অতিরিক্ত অক্ষর ছাড়া। তো কোন কোন শব্দের ভিতরে 3টা অক্ষর থাকে কিন্তু অতিরিক্ত অক্ষর যুক্ত হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, আর কোনটি 3টা অক্ষর থাকে, 3টাই থাকে, অতিরিক্ত থাকে না। জি। তো জি। তো যে ফেল এর মাঝির প্রথম সিগাতে মূল অক্ষরে মানে 3টি বর্ণ থাকে, তাকে সুলাসি মুজাররদ বলে। যেমন নাসারা, 3টা অক্ষর রয়েছে, সাহায্য করেছে। তারপর আরেকটা সুলাসি মাজিদ ফিহ, যে ফেল এর মূল 3টি অক্ষরের সঙ্গে অতিরিক্ত অক্ষর যুক্ত হয়, তাকে সুলাসি মাজিদ ফি বলে। যেমন আকরাম, আক্রমা, আক্রমা। অর্থাৎ সে সম্মান করলো। তো দেখেন, আক্রমার ভিতরে কাফ র মিম, এটা হলো মূল অক্ষর, ঠিক আছে। আর অতিরিক্ত একটা আলিফ এসেছে, তো এটা হলো সুলাসি মাজিদ ফিহি, অর্থাৎ অতিরিক্ত অক্ষরের ভিতরে যুক্ত করা হয়েছে। তো যদি কোনো অক্ষরের মাদিতে যদি কোনো শব্দের মাদির ভিতরে 3টি অক্ষর থাকে, অতীতকালীন শব্দের ভিতরে 3টি অক্ষর থাকে এবং কোনো একটা অক্ষরও অতিরিক্ত নাই, অর্থাৎ প্রথম সিগাতে, সেটা হলো সুলাসি মুজাররদ। দেখেন, তো নাসারা এটা হলো সুলাসি মুজাররদ। এরপরে কারুমা, এটাও সুলাসি মুজাররদ। ফাতাহা, অর্থাৎ 3টি অক্ষরই রয়েছে মাদিতে, এটা হলো সুলাসি মুজাররদ, ঠিক আছে। এরপর যদি এমন হয় যে অতিরিক্ত কোনো অক্ষর যুক্ত হয়ে গেছে, শুরুতে আলিফ এসেছে, আকরামা, এটা হলো বাবি ফাল। তো আমরা আবার সুলাসি মুজাররদে যাই। যদি কোনো শব্দের মাদির প্রথম অক্ষরে, অর্থাৎ ফালা বা নাসারা, এই প্রথম যে শব্দটা মাদিতে, মাদির প্রথম সিগাতে 3টি অক্ষর থাকে, তাহলে সেটা সুলাসি মুজাররদ। সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট, আর মুজাররদ মানে অতিরিক্ত কোনো অক্ষর নাই। হ্যাঁ, জি। এটা কারণ মাদির প্রথম সিগায় অতিরিক্ত কোনো অক্ষর নাই। আর মাদির আলামত হলো মাদির শেষ অক্ষরে জবর হবে, মাদির শেষ অক্ষরে জবর হবে। এরপর হলো মাজিদ, সুলাসি মাজিদ ফিহি, অর্থাৎ সুলাসি মূল অক্ষর অতিরিক্ত অক্ষর যুক্ত হবে, অতিরিক্ত কোন একটা অক্ষর যুক্ত করা হয়েছে, অর্থাৎ যে ফেলের মূল 3টি অক্ষরের সঙ্গে অতিরিক্ত অক্ষর যুক্ত হয়। দেখেন আকরমা, এটাও একটা মাদির সিগা,
জি আকরামা এটা একটা মাউদি সিগা, কিন্তু শুরুতে একটা আলিফ যুক্ত হয়েছে, এটা হলো অতিরিক্ত আলিফ, এটা হলো অতিরিক্ত আলিফ। জি তো এটাও মাদি ওইটাও মাদি, কিন্তু ওইটা হলো সুলাসি মুজাররদ আর এটা হলো সুলাসি মাজিদ ফিহি। মাজিদ ফি। জি, 99% শব্দের মূল অক্ষর থাকে হলো তিনটা। 99% শব্দের মূল অক্ষর কয়টা থাকে? তিনটা। তিনটা। যেমন এই নাসারের মধ্যে তিনটা আছে, আক্রমার মধ্যেও তিনটা আছে। আক্রমার মধ্যে আলিফটাকে অতিরিক্ত ধরা হবে, এবং কাফ র মিম, কাফটা হলো ফা কালেমা, একটু টানেন হালকা। শব্দের মূল অক্ষর তিনটি। জি দেখেন এই যে আক্রমা, আলিফটি অতিরিক্ত, কাফটা ফা কালেমা, রটা আইন কালেমা, মিমটা লাম কালেমা। লাম কালেমা। এটা আমরা বুঝতে পারছি। এখন দেখেন, তো বলছিলাম 1% শব্দের মূল অক্ষর চারটা থাকে। রুবাই মুজাররদ, যে ফেলের মাজির প্রথম সিগাতে, মাজি আর মাদি একই জিনিস, ঠিক আছে? দতকে জদ। আমাদের উপমহাদেশে দতকে জদ উচ্চারণ করা হয়, এবং আহলুল হাদিস উলামায়ে কিরাম উপমহাদেশের যারা, তারা এই দদ কে জদের মতো কেউ কেউ উচ্চারণ করেন, ঠিক আছে? তো এটা কোনো ব্যাপার না। রমাজন রমাদন ডাজেন্ট ম্যাটার, কিন্তু দালের মতো হবে না, এটা এটা বুঝতে হবে। যাই হোক, তো তো মাউদি যেটা অতীতকালীন ক্রিয়া, এটা যদি প্রথম সিগায় চারটা অক্ষর আসে তাহলে সেটা হলো রুবাই। আসেন, রুবাই মুজাররদ, রুবাই যে মুজাররদ। ফেলের মাউদির প্রথম সিগায় মূল অক্ষর চারটি, মানে মূল অক্ষর তিনটি হলে সুলাসি, আর মূল অক্ষর চারটি হলে রুবাই। রুবাই। অতিরিক্ত অক্ষর না থাকলে মুজাররদ, আর অতিরিক্ত অক্ষর থাকলে মাজিদ ফিহি। মাজিদ ফি। দেখেন ঝালঝালা, সে প্রকম্পিত করলো। তো এই যে ঝালঝালা, ঝালঝালা শব্দের অর্থ হলো ভূমিকম্প বা ভূমিকম্প। কাঁপানো, ঠিক আছে? তো দেখেন জি। এই ঝালঝালার ভিতরে মূল অক্ষর চারটা। তো যখন চারটা মূল অক্ষর হবে তখন ঝাটা হলো ফা কালেমা, ফা কালেমা। ঝাটা হলো ফা কালেমা, লামটা হলো আইন কালেমা, আবার পরের ঝাটা হলো লাম কালেমা। লাম কালেমা। লাম কালেমা 1, লাম কালেমা 2। জি আপনি কি এটা বুঝতে পারছেন? জি বুঝেছি। মূল অক্ষর যখন চারটি হবে সেক্ষেত্রে তৃতীয়টা হবে লাম কালেমা লাম কালেমা 1, 1 আর লাম কালেমা 2। আর জি জি, এই দেখেন দামদামা, সে ধ্বংস করে দিল। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, সে ধ্বংস করলো। তো দামদামার ভিতরে দালটা ফা কালেমা, মিমটা আইন কালেমা, দালটা লাম কালেমা, আবার মিমটা লাম কালেমা 2। 2। জি তো আমরা এখানে দুটো জিনিস বুঝলাম, মূল অক্ষর যদি তিনটা হয় তাহলে সুলাসি, আর মূল অক্ষর চারটি হলে রুবাই। রুবাই। যদি মূল অক্ষরের সাথে কোনো শব্দ যুক্ত হয় তাকে মাজিদ ফিহি বলে, আর যদি মূল অক্ষরের সাথে কোনো শব্দ যুক্ত না হয় তাকে মুজাররদ বলে। মুজাররদ বলে। এখন আমরা 5টি বাব শিখেছি, এটা আপনি ডিসপ্লেতে দিবেন। আপনি আমার সাথে বলে নেন, আগের গুলো বলে নিন, পরে নতুন গুলো পড়বো। নাসরা ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু। দরাবা এরপরে হলো হ্যাঁ, সামিআ ইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ। ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু। আরেকটা জি, হ্যাঁ, কারুমা ইয়াকরুমু। কারুমা ইয়াকরুমু। হ্যাঁ, কারুমা ইয়াকরুমু। জি, তো এখনই আমরা কি করব, আমরা আরো কিছু বাব শিখবো যেটা হলো মাজিদ ফিহি, যেগুলো মাজিদ ফিহি। কি মাজিদ সুলাসি ফিহি। মাজিদ ফিহি, মানে সুলাসি মূল মাজিদ অক্ষর ফিহি। তিনটি কিন্তু অতিরিক্ত অক্ষর যুক্ত হবে। তো একটার নাম জি। হলো বাবুল ইফআল, এইটা দিয়ে কোরআন শুরু। হুম। অতিরিক্ত অক্ষর আলিফ শুরুতে, বাবুল ইফআল আলামত। দেখেন আফআলা মাদি, আফআল আফআলা মাদি। আফআলা আফআলু, এভাবে পরিবর্তন হবে 14টি।
ইউফইলু, ইউফইলু আলামাতে মুদারাতে পেশ, ইউফইলু এটা হলো মুদারে, বাবে ইফআলের মুদারে ইউফইলুর ওজন হবে। আর ইফআল এটা হলো মাসদারের ওজন, মানে মূল অক্ষরটা ইফআলের ওজনে হবে। ইফআল, আফআলা ইউফইলু ইফআলান, বাবুল ইফআল। উদাহরণস্বরূপ দেখেন, আকরামা ইউকরিমু ইকরামান। আমরা আগে পড়েছিলাম কারুমা ইয়াকরুমু, ঠিক আছে, এটা হলো আলাদা একটা ভাব। তো কারুমা ইয়াকরুমু শব্দের অর্থ হলো সম্মানিত হওয়া। কারুমা ইয়াকরুমু সম্মানিত হওয়া, এটা থেকে এসেছে কারিম, রসুলুন কারিম, সম্মানিত রাসূল। আর হ্যাঁ, আর এখানে বাবুল ইফআলের ক্ষেত্রে হওয়া, হওয়াকে করা অর্থ দিয়ে দেয়, অর্থাৎ কারুমা মানে সম্মানিত হওয়া ছিল, এখানে আক্রমা মানে সম্মানিত করেছে। আক্রমা সে সম্মানিত করেছে, ইউকরিমু সে সম্মানিত করছে বা করবে, ইকরামান মানে সম্মানিত করা। তো বাবুল ইফআলের একটা বৈশিষ্ট্য হলো করা যে শব্দগুলো থাকে সেগুলোকে হওয়া করে দেয়। যেমন এই যে কারুমা মানে সম্মানিত হওয়া, আর আকরামা মানে সম্মানিত করা। সম্মানিত করা। ইয়াকরুমু সম্মানিত হচ্ছে বা হবে, আর ইউকরিমু সম্মানিত করছে বা করবে। করছে বা করবে। তো বাবুল ইফআলের ওজন হলো আফআলা, আফআলা ইফইলু ইফআলান। হ্যালো, আপনার সাউন্ড আসছে না। ইউফইলু হ্যাঁ, আবার আটকে যাচ্ছে। আচ্ছা, আপনি বলতে থাকেন, এখানে নেটের প্রবলেম কিনা বুঝছি না, শোনা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো দেখেন এখন সূরা বাকারার শুরুতে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইউনফিকুন একটা শব্দ আসছে, এটা বাবুল ইফআলের শব্দ। আনফাকা আফআলা, দেখেন আফআলা আনফাকা, ইউফইলু ইউনফিকু, ইফআলান ইনফাকান, এইগুলো হলো দেখেন এই যে আফআলা আপনি পড়লেন, তো আফআলার যে প্রথম শব্দটা এই আলিফ, এটা হলো অতিরিক্ত, ঠিক আছে, অতিরিক্ত। জি, এই যে প্যাটার্নটা, এই যে ওজনটা, ওজন মানে হলো প্যাটার্ন, এই ওজনে আসছে আনফাকা। আনফাকা সে খরচ করেছে, অতীতকালীন শব্দ। ইউনফিকু সে খরচ করছে বা করবে, মুদারে ইউনফিকু। এখন মুদারের গর্দান কিভাবে হয়? ইউনফিকু, ইউনফিকানে, ইনফিকুনা, ইউনফিকুন। তো তারা সকলে খরচ করছে বা করবে। আল্লাহ তাআলা বলেন যে মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো এই, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে রিজিক স্বরূপ যা সকল দিয়েছি তা থেকে তারা খরচ করে, ইউনফিকুন খরচ করে। তো যেমন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, এটা একটা আল্লাহর বিধান। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা, এটাও একটা আল্লাহর বিধান। জি। এরপর বহুল ব্যবহৃত বাবের ভিতরে দ্বিতীয় নম্বর আমরা এনেছি বাবুত তাফঈল। বাবুত তাফঈল, তো এখানে তাটা অতিরিক্ত অক্ষর, দেখেন তাটা হলো অতিরিক্ত অক্ষর, আর ইয়াটা বাবুত তাফঈলের ভিতরে দুইটা অক্ষর অতিরিক্ত। তাফঈল শব্দটা দেখেন আরবিতে দেখেন লেখা তাফঈল, বাবুত তাফঈল। হ্যাঁ, তো তাফঈলের ভিতরে দেখেন তাটা অতিরিক্ত, ফা তো মূল অক্ষর, আর ইয়াটা অতিরিক্ত। তো বাবুত তাফঈল, যেমন তাফসীর শব্দটা, তাফসীর এটা হলো তাফঈলের ওজনে এসেছে, তাফসীর তাফঈল। তো কেউ জিজ্ঞাসা করে যে তাফসীর এটা কোন বাবের মাসদার, আমরা বলবো তাফসীর এটা বাবে তাফঈল। তো শব্দটা বিভিন্ন ধরনের কিন্তু গঠন হচ্ছে। তো বাবুত তাফঈলের ওজনটা দেখেন, ইউনফিকুনটা কালা করে রাখেন, ইউনফিকুনটা কালা করে রাখেন এর ভিতরে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো মুদারের 3 নম্বর সিগা। জি। এবার বাবুত তাফঈলের ব্যবহার, ইসলাম শব্দটা বাবে ইফআল, আমরা আর না যাই পিছনে, এমনি বলে রাখি, থাক যেতে হবে না, যেতে হবে না, থাক এমনি। আপনি দ্বিতীয় নম্বর বাবে আসলে আমরা মুখ দিয়ে বলে রাখি।
ইসলাম ইফআল, আসলামা সে মুসলিম হয়েছে, ইউসলিমু সে মুসলিম হচ্ছে বা হবে, ইসলামান মানে ইসলাম গ্রহণ করা। এরপর বাবু তাফঈল, যেমন তাফসীর দেখেন ফাআলা, ফাআলা ইউফাইলু তাফঈলান, তাফঈলান, ফাআলা ইউফাইলু তাফঈলান, ইফইলু, তাফঈলান। ডবল তাসদীদ দেওয়া আছে দেখেন, তাসদীদ মানে ডবল উচ্চারণ হবে একটা শব্দ। তো বাবু তাফঈলের ওজন হলো আইন কালেমা তাসদীদ হবে। যেমন দেখেন আল্লামা, আল্লামা ইউআল্লিমু তা'লীমান, তা'লীমান, তা'লীম এটা হলো তাফঈল, তা'লীম মানে শিক্ষা দেওয়া। আল্লামা সে শিক্ষা দিয়েছে, ইউআল্লিমু সে শিক্ষা দিচ্ছে বা দিবে, তা'লীমান শিক্ষা দেওয়া। তা'লীমা শিক্ষা দেওয়া। জি জি। এরপরে হলো এরকম বায়্যানা ইউবায়্যিনু তাবয়ীনান, বায়্যানা ইউবায়্যিনু তাবয়ীনান এটা বাবে তাফঈল। তো যখন কোনো শব্দের আইন কালেমার ভিতরে আমরা তাসদীদ দেখবো, তাসদীদ, তাহলে মনে করবে এটা বাবু তাফঈল। আল্লামা, আল্লামা ফাআলা, ফাআলা। ফাসসারা দেখেন ফাসসারা সে ব্যাখ্যা করেছে, ইউফাসসিরু সে ব্যাখ্যা করছে বা করবে, তাফসীরান মানে ব্যাখ্যা করা। তো তাফসীরুল কুরআন শব্দের অর্থ হলো কোরআনের ব্যাখ্যা, জি। তাফসীরুল। এরপর দেখেন হাদ্দাসা হাদিস বর্ণনা করেছে, ইউহাদ্দিসু হাদিস বর্ণনা করছে বা করবে, তাহদীসান হাদিস বর্ণনা করা, হাদিস বর্ণনা করা। এখান থেকে জি জি। এরপরে বহুল ব্যবহৃত বাবের মধ্যে তৃতীয় নম্বর বাবের নাম হলো বাবুল মুফাআলা, বাবুল মুফাআলা। তো বাবে মুফাআলার আমরা আগে দুইটা বাব শিখেছি, এই দুইটা বাবের ভিতরে মাসদার একটা করে হয়, কিন্তু বাবুল মুফাআলার ভিতরে মূল অক্ষর ওই মাসদারটা দুইটা করে হচ্ছে। দেখেন ফাআলা এটা হলো মাদি, তো মাজির প্রথম ফা কালেমার পর একটা অতিরিক্ত আলিফ আসছে। বাবুল মুফাআলার বৈশিষ্ট্য দেখেন ফাআলা, ফাআলা হয়ে গেছে ফাআলা, ফা কালেমার পরে একটা জবর। জি। ইউফাইলু, ইউফাইলু মাদি মুদারি, মুফাআলাতান ওয়া ফিআলান, ফিআলান, ফিআলান। এবার দেখেন একটা শব্দ আমি এমনি বলে নি, নাফাক এমনি বলছে, এটা উদাহরণ নেই। নাফাক সে মুনাফিক হয়েছে, ইউনাফিকু সে মুনাফিক হচ্ছে বা হবে, মুনাফাকাতান ওয়া নিফাকান, মুনাফাকা মানে মুনাফিক হওয়া, আবার নিফাকান মানে মুনাফিক হওয়া। এইভাবে দুইটা ওজন। এই শব্দ দেখেন ক্বাতালা, ক্বাতালা সে লড়াই করেছে, ক্বাতালা সে লড়াই করেছে, ইউকাতিলু সে লড়াই করছে বা করবে, মুকাতালাতান ওয়া কিতালান, মুকাতালাতান ওয়া কিতালান। আচ্ছা। দেখেন জাহাদা মাদি সে জিহাদ করেছে, ইউজাহিদু সে জিহাদ করছে বা করবে, মুজাহাদাতান ওয়া জিহাদান, জিহাদ এটা হলো বাবে মুফাআলা একটা মাসদার। তো দেখেন এই যে বাবে মুফাআলার ফা কালেমার পর একটা আলিফ আসছে, তো আলিফটা তো অতিরিক্ত অক্ষর, মূল অক্ষর হলো কি কফ তা লাম, আলিফটা অতিরিক্ত। জি। বহুল ব্যবহৃত বাবের মধ্যে আরেকটি বহুল ব্যবহৃত বাবের নাম হলো বাবুত তাফাউল, বাবুত তাফাউল এটাও আইন কালেমায় তাসদীদ হয়েছে এবং অতিরিক্ত একটা তা এসেছে শুরুতে, তাফাআলা, তাফাআলা ইয়া তাফাআলু, তাফাউলান। তো মাদির শুরুতে, মাদির ফা কালেমার শুরুতে একটা অতিরিক্ত তা আসবে এবং আইন কালেমায় একটা তাসদীদ আসবে, বাবে তাফাউল। দেখেন তাফাআলা ইয়াতাফাআলু তাফাউলান, তাকাব্বালা, তাকাব্বালা সে কবুল করেছে, এটা অতিরিক্ত এই তাটা, এবং আইনে তাসদীদটা অতিরিক্ত। এটা হলো মূল ওজন। আর শব্দগুলো দেখেন তাকাব্বালা সে কবুল করেছে,
তাকাব্বালা সে কবুল করেছে, তাকাব্বালা সে কবুল হুম, করেছে, তাকাব্বালু ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালু সে কবুল করেছে, করছে বা করবে। দেখেন আর ইয়াতাকাব্বালুর ভিতরে ইয়াটা আলামতে মুজারে অতিরিক্ত, আবার তাটা হুম, হলো বাবে তাফাউলের তা, এটা অতিরিক্ত। ঠিক আছে, জি, মূল অক্ষর হলো কফ বা লাম, কবুল। কুবালান। মূল অক্ষর মনে হয় বের করা অনেক কঠিন হবে না ইনশাআল্লাহ, নাকি? সমস্যা নেই। আরেকটা বাব হলো একই ধরনের কিন্তু তাসদিদ ছাড়া, তাজিদ ছাড়া, বাবুত তাফাউল। তাফাউল, দেখেন তাফাআলা, তাফাআলা, ইয়াতাফাআলু, তাফাউলান। তাফাউলু, তাফাউলান। জি, কোন শব্দকে দেখেন, এই যে এটা হলো মাফউল হিসেবে জবর হয়েছে, দেখেন আমি লাস্টে এই যে তাফাউলান পড়তেছি না, তাফাউলকে, হুম, এটা হলো মাফউল হয়েছে। তো এ- এই ফেল, এর ভিতরে ফাইল, এই যে মাজির সিগাটা এটা ফেল। দেখেন তাফাআলা এটা হলো ফেল, ইয়াতাফাআলু এটা হলো ফেল। এই দুটা ফেল এবং এই দুটার মধ্যেই হুয়াটা হলো গোপন আছে, তাফাউলা। আহ, তো এই তাফাউলান এটা হলো মাফউল হিসেবে জবর হয়েছে। হুম, আমাদের একজন সালাফি আলেমকে একজন হানাফি বাহাসের ভিতরে এই বিষয়টা ধরেছিল, বলতো নাসারা ইয়ানসুরু নাসরান, এই মাসদারে জবর কেন হয়েছে? সে বেশ ভালো মাপের আলেম সালাফি, কিন্তু সে উত্তর দিতে পেরেছিল না। এবং সে মানে যেহেতু অনেক বিষয় আছে ছোটখাটো বিষয়, কিন্তু মানুষ মনে রাখতে পারে না, তো সে খুব লজ্জা পেয়েছিল। এই জন্য আমি আমাদের ছাত্র ভাইদেরকে বলে দিলাম যে এই ফেলের সঙ্গে একটা করে হুয়া দমির গোপন রয়েছে। মানে তাকওয়াবালা মানে যুদ্ধ করেছে হুয়া, সে তাকওয়াবালাটা ফেল, এর ভিতরে হুয়াটা হলো ফাইল, আর এই তাকাবুলান এটা জবর হয়েছে হলো মাফউল হিসাবে জবর হয়েছে। জি। এরপর বহুল ব্যবহৃত বাপ কি এই পর্যন্ত থাকবে, নাকি এটা শেষ করব? এটা শেষ হলে কি মানে আর কিছু আছে? না, বাবের আলোচনা আজকে আর নাই, কাল, কালকে। আর বাবের আলোচনা শেষ আজকেই। আচ্ছা, আচ্ছা। বাবেরটা শেষ করে দেন তাহলে, বাকি জি জি বাবের জি, পরের গুলো কাল সময় তো যেহেতু নেই, জি। সময় কম। এরপর জি জি, এই বাবটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন থেকে ওজন পড়বো না, আমরা শুধু দ্বিতীয় নম্বরটা পড়বো। দেখেন ইজতানাবা, ইজতানাবা, ইয়াজতানিবু, ইয়াজতানিবু, ইজতিনাবান। ইজতানাবা মানে সে দূর জি, ইজতিনাবান, দূর হয়েছে, সে দূর হচ্ছে বা হবে। আর ইজতিনাবার মানে দূর হওয়া। এর দূর ভিতরে হওয়া। দেখেন ইজতানাবার ভিতরে আলিফটা অতিরিক্ত এবং তাটা অতিরিক্ত, জিম নুন বা মূল অক্ষর। ইজতানাবা ইফতা আলার ওজন এসেছে। তো ইফতা আলাতে দেখেন যে একটা আলিফ এবং একটা তা অতিরিক্ত, এবং ফা আইন লামটাও ঠিক আছে। তো বাবে ইফতিআল এটাও বহুল ব্যবহৃত একটি বাব। ইজতানাবা মাদি, ইয়াজতানিবু ইজতিনাবান। এরপর বাবুল ইনফিআল, তো বাবুল ইনফিআলের ভিতরে দেখেন আলিফ এবং নুন দুইটা অক্ষর অতিরিক্ত, এবং ফাতরা এই তিনটা হলো মূল। ইন ফাতরা ফেটেছে, ফাতারা, ইয়ান ফাতিরু ফাটছে বা ফাটবে, ফাটবে। ফাতির, ইনফিতরান মানে হলো ফাটা। ইনফিতরন, ফাট, হ্যাঁ, ইনফিতরন এটা হলো ইনফিতরন, মাফউল হয়েছে, জি, ইনফিতরন। এরপর বাবুল ইস্তিফআল, বাবুল ইস্তিফআলের ব্যবহার দেখেন ইস্তাগফারা। ইস্তাগফারার ভিতরে দেখছেন আলিফ সিন তা এই প্রথম তিনটা অক্ষর অতিরিক্ত, গইন ফা র এই তিনটা হলো মূল। মূল। ইস্তাগফারা সে ক্ষমা চেয়েছে, সে ক্ষমা চেয়েছে, ইস্তাগফিরু সে ক্ষমা চাচ্ছে বা চাবে, ইস্তিগফারান মানে ক্ষমা চাওয়া। আমাদের অনেকে তাওবা এবং ইস্তিগফারের ভিতরে পার্থক্য বোঝেন না। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, আর তাওবা মানে ফিরে আসা। প্রথমে জি, ইস্তিগফার করতে হয়, এরপরে তাওবা করতে হয়। এই আর একটা মাত্র আছে, এটা হলো রুবাই মুজাররদ, মানে এর মূল অক্ষরই চারটি। মূল অক্ষর চারটি। জি, জি, বা'সারা উন্মোচিত হয়েছে, ইউবা'সিরু উন্মোচিত হচ্ছে বা হবে, বা'সারাতান, বা জি, মুচু হওয়া,
ওয়াইদাল কুবুরু বু'সিরাত, যখন কবরগুলো উন্মোচিত হবে। উন্মোচিত হবে। জি। জি, জালজালা ইউজালজিলু জালজালাতান, আমরা যে সূরাতুল জিলজাল বলি না, জি। জিলজাল শব্দের আরেকটা মাজার হলো ঝালঝালা। সূরাতুল জালজালা। জিলজাল মানে ভূমিকম্পনের সূরা, এটাকে অন্যান্য তাফসীরের ভিতরে ঝালঝালা লেখা আছে, ঝালঝালা, ঝালঝালা যা জিলঝালাও তাই। জালজালা তাই। জি। তো এই বাবগুলো আপনি আরেকবার পড়িয়ে শেষ করে দিবেন। আমার ওইখানে আহ, আচ্ছা। আপনি শুরু থেকে একবার করে করে একটা শব্দকে পারলে দুইবার করে পড়াবেন, যাতে প্রতিটি বাব বুঝে এবং মূল অক্ষরগুলোকে আপনি একটু আহ বুঝার চেষ্টা করবেন। যেরকম আক্রমাটা, এখানে অতিরিক্ত আলিফটা, অতিরিক্ত অক্ষরগুলোতে আমাদের ছাত্র ভাইরা চিনতে পারে। এবং 99 আচ্ছা। শব্দের মূল অক্ষর হলো তিনটা, এটাও বুঝতে হবে ইনশাআল্লাহ। লাস্টে জি। শুধু একটা শব্দ আমি রুবাই এনেছি, বাকি সবগুলোই ফুলাসি জি। এবং মাসিদ ফিহি। বাবু বহুল ব্যবহৃত কিছু বা। বাবুল ইফআল। ইফআলের আলিফ এটি হচ্ছে অতিরিক্ত অক্ষর, আর বাকি তিনটি হচ্ছে মূল অক্ষর। হ্যাঁ, যেমন এখানে আপনারা উদাহরণ দেখতে পাচ্ছেন, আকরামা, ইউকরিমু, আর ইকরামান। আকরামা, ইউকরিমু, ইকরামান। যেমন ইউনফিকুনা, এটাই বাবুল ইফআলের অরিজিন এসেছে, মানে প্যাটার্ন এসেছে আর কি এক কথা। তারপর বাবুল তাফঈল, এখানে তিনটি মূল অক্ষর আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কোনো অতিরিক্ত অক্ষর নেই, এখানে শুধু ইয়াটা অতিরিক্ত অক্ষর। তাফঈল এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা, এটার চিহ্ন হচ্ছে একটা মানে তাসদিদ থাকবে আইন কালেমাতে। হ্যাঁ, যেমন আল্লামা, ইউআল্লিমু, ইউআল্লিমু, আল্লামা ইউআল্লিমু, আর তালিমু, তালিমান। এইটা হচ্ছে বাউল তাফঈল। আল্লামা, ইউআল্লিমু, তালিমুন, তালিমান, তালিমান। তারপর 3 নম্বর বাব হচ্ছে বাবুল মুফআলা। বাবুল মুফআলা, এখানেও আপনারা উদাহরণগুলো দেখতে পাচ্ছেন। প্রথম যে ফা কালিমাটা আছে, ফা কালিমার পরে একটা আলিফ আসবে, এটার চিহ্ন হচ্ছে এটাই। ফা কালিমার পর একটা আলিফ আসবে অতিরিক্ত। কতালা, কতালা, ইউকাতিলু। হ্যাঁ, মুক মুকাতালাতান, মুকাতালাতান, আর কিতল, কিতলান, কিতলান। এই হচ্ছে বাবুল মুফআলা। তারপর বাবুত তাফাউল, বাবুত তাফাউল। তো বাবুত তাফাউল, এখানে অতিরিক্ত অক্ষর প্রথমে হচ্ছে তা আসছে একটা। হ্যাঁ, তার বাকি তিনটি হচ্ছে, আর প্রথমটা তা, আর আইন কালেমাতে একটা তাসদিদ আসবে, এটাই হচ্ছে এটার চিহ্ন। তো তাক তাকব্বালা, ইয়ে ইয়াতাকাব, ইয়াতাকাব্বালু, 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 আর তাকাব্বালান, তাকাব্বুলান, তাকাব তাকাব্বুলান। তারপর একই ধরনের বাবুত তাফাউল, তবে এখানে শুধু তাসদীদটা থাকবে, পার্থক্য হচ্ছে এটা। আর এখানে তাসদীদটা থাকবে না। দেখতেই পাচ্ছেন, এখানে হচ্ছে তাফাবাল, তাকাব্বালা, তাকাব তাকাব্বালা, হ্যাঁ, ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালু, মানে ইয়াতাকাব্বালু, মানে বায়ের উপর তাসদীদটা আগে ছিল, এখানে থাকবে না, এটা পার্থক্য। হ্যাঁ, তাকাব্বুলান, তাকাব তাকাবুলান। তারপর বাবুল ইফতিয়াল। ইফতিয়ালের ক্ষেত্রে প্রথমে আলিফ একটা অতিরিক্ত আসছে, আর শেষে বা একটা আসছে, মানে দুটা
আসছে এখানে অতিরিক্ত হরফ। হ্যাঁ, যেমন এখানে ইজতানাবা, ইজতানাবা, ইয়াজতানিবু, আর ইজতিনাবান। তারপর বাবুল ইনফিয়াল, ইনফিয়ালের ক্ষেত্রেও একই ধরনের, এখানে অতিরিক্ত প্রথম আলিফ এবং তারপরে নুন আসছে, অতিরিক্ত হরফ। যেমন এখানে ইনফাতরা, ইয়ানফাতিরু, ইনফিতরান। তারপর বাবুল ইস্তিফআল, ইস্তিফআলের আলিফ সিন আর তা অতিরিক্ত আসছে, বাকিগুলো মূল অক্ষর, বাকি তিনটি এখানে। তো এখানে দেখুন ইস্তিফআলে এখানে ইস্তাগফার, ইস্তাগ ইস্তাগফার, ইস্তাগফার, ইয়াস্তাগফিরু, ইস্তিগফারন। তারপরে বাবুল ফাআলা, এখানে এটি রুবাই মুজাররদ বা 4 অক্ষরের মুখ। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন জালজালা, ইউজালজিলু, জালজালাতান। তো এই ছিল আমাদের 9টি বাব। 8টি হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট আর একটি 4 অক্ষর বিশিষ্ট। তো আজকে আমরা এই কয়েকটি বিষয় শিখলাম। তো আশা করছি আজকের ক্লাস থেকে আপনারা উপকৃত হবেন। আজকে একটু ক্লাসে ডিস্টার্ব হয়েছিল নেট চলে যাওয়ার কারণে। তো এখনো বাইরে অনেকটাই ঝড় বৃষ্টির মতন হচ্ছে আর কি, কিছুটা। তো হয়তো আবার কারেন্ট চলে যেতে পারে, এই জন্য আমি লাইভ এখানেই শেষ করে দিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।